কেউ আমাকে ভোট নাও দিতে চান তারপরেও আপনি ইলেকশনের দিন আসবেন, কারণ আপনারা সবাই আসলে উৎসব মুখর পরিবেশ একটা সৃষ্টি হয়, সবার সাথে সবার দেখা হয়, সৌহার্দ্য বিনিময় হয়, এটা ভালো। মনোনয়ন জমা দিয়েছি ইনশাআল্লাহ, এবং আজকে আলহামদুলিল্লাহ সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে প্রাথমিকভাবে নির্বাচন কমিশন। এতে আমরা সকলে খুব খুশি, কোনো নির্বাচনে কোনো মনোনয়ন বাতিল হয়নি। তো যাক, নির্বাচনী প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে অনেক আগে থেকে আনঅফিসিয়ালি, আজকে থেকে আমরা ধরে নিচ্ছি যে এটা অফিসিয়ালি শুরু হয়ে গেল। আগে থেকেই আমরা ভোটারদের দ্বারা দ্বারা যাওয়া শুরু করেছি, ভোটারদেরকে ফোন করা শুরু করেছি, তাদের দোয়া সমর্থন চাওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের কি কি করতে পারি আমরা, আমার দ্বারা কি করা সম্ভব সেগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং তারা আমাদেরকে খুব ভালো রেসপন্স দিয়েছে। তারা যেরকমটি চাচ্ছেন যে ভবিষ্যতে শিল্পী সমিতি বা শিল্পীদের যে সংকটগুলো সেগুলো উত্তরণ কল্পে আমাদের যে পরিকল্পনাগুলা, তারা সেগুলো খুব পছন্দ করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং তারা মোটামুটি আমাদেরকে আশা দিয়েছেন যে তারা ইলেকশনের দিন আসবেন, এসে ভোটটা প্রয়োগ করবেন। তারপরও বলি, যদি কেউ আমাকে ভোট নাও দিতে চান তারপরেও আপনি ইলেকশনের দিন আসবেন, কারণ আপনারা সবাই আসলে উৎসব মুখর পরিবেশ একটা সৃষ্টি হয়, সবার সাথে সবার দেখা হয়, সৌহার্দ্য বিনিময় হয়, এটা ভালো। ওই জায়গা থেকে শিল্পী নেওয়া হচ্ছে, ওই জায়গা থেকে শিল্পী নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি গল্পের প্রয়োজনে শিল্পী সিলেক্ট করা হয়, নির্ধারণ করা হয় যে কোন গল্পে কোন শিল্পী কাজ করছে, কোন ধরনের গল্পে। আর সেকেন্ডলি হচ্ছে চাহিদা সম্পন্ন শিল্পীর একটা ব্যাপার আছে, যেটা বাণিজ্যিক একটা ব্যাপার। তো সবকিছু মিলিয়েই এটা ঠিক আছে, কিন্তু তারপরে যেটা আপনাদের প্রশ্ন যে এই যে অনুদানের ছবিগুলা দেয়া হচ্ছে অ্যাকচুয়ালি বাণিজ্যিক চিন্তা ভাবনা থেকে না, কিন্তু এটা অনেক আগে চালু হয়েছিল অনুদান। আপনার সম্ভবত 1978-79 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুদান প্রথা চালু করেছিলেন। তার কারণ ছিল আমাদের দেশীয় কৃষ্টি কালচারকে বিদেশিদের কাছে তুলে ধরার জন্য একটা বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাণ হয়েছিল। কারণ তখন তো কমার্শিয়াল ছবি খুব ভালো মার্কেট ছিল, ভালো চলতো, পাশাপাশি বিকল্প ধারার চলচ্চিত্রটাকে উৎসাহিত করার জন্য এই অনুদান প্রথাটা চালু করা হয়েছিল। পরবর্তীতে অনুদান নিয়ে অনেক গল্প, অনেক কিছু হয়েছে। তো অনুদানের ব্যাপারটা আসলে আপনারা এটাও জানেন যে একটা সময় কিন্তু এই আইনটা ছিল না যে আপনার অনুদানের ছবি নির্মাণ করে আপনাকে সিনেমা হলে রিলিজ করতে হবে। এখন এই আইনটি মনে হয় আছে যে আপনি কমপক্ষে 20টা সিনেমা হলে অনুদানের ছবি রিলিজ করতে হবে। তো সেই বাধ্যবাধকতা মেনেই তো অনুদানের ছবি নির্মাণ করা হচ্ছে বা হবে। যদি এটা ব্যত্যয় কেউ ঘটায়, সে আইনের মুখোমুখি হবে। আর ওই সমস্ত ছবিতে শিল্পী নির্ধারণের ক্ষেত্রে হ্যাঁ, আমি তো বাধ্য করতে পারবো না, তবে আমি আহ্বান জানাতে পারবো। এবং আমার বিশ্বাস, আমার আহ্বান অনেকে হয়তো সাড়াও দেবেন, যে আমার চলচ্চিত্রের শিল্পী, আমার যারা রেগুলার চলচ্চিত্রের শিল্পী, যাদের আজকে কাজ একটু কম, তাদেরকে সমস্ত কিছু যাতে ব্যবহার করা হয়, তাদেরকে যাতে কাজ করা হয়, সে ব্যাপারে আমি আহ্বান জানাতে পারবো, এবং একটু জোরালো আহ্বানই জানাবো ইনশাআল্লাহ।